হচ্ছে ধরেন ট্রেন, তারপরে হচ্ছে বিমান, এই বিষয়গুলো সবসময় অন টাইমে তা হচ্ছে বেটার, এবং এটা মানুষের মধ্যে একটা কি বলে অভ্যাসের সৃষ্টিও করে। ধরেন আমরা তো নির্দিষ্ট সময়ে এখনও কিন্তু আরও প্রায় 30-40 মিনিট বাকি আছে, তার আগেই কিন্তু আমরা এসে গেলাম। তো এখন এসে যখন শুনতেছি ট্রেন লেট হচ্ছে, এটা আসলে কারো কাছে ভালো ফিলিংস না, এবং একটা জাতির সামনে এগিয়ে যাওয়ার জন্য অন টাইমে সব কিছু থাকাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিরক্তির বিষয় আছে, এবং সবসময় যেটা হয় কি যে এটা হয় কি ধরেন আজকে দেরি করলো, আরেকদিন আমি চিন্তা করবো যে না ট্রেন তো সবসময় দেরি করেই, কিন্তু আমি দেরি করে আসতে গিয়ে দেখা যাবে আমি ট্রেনটা কিন্তু হারিয়ে ফেলবো। তো এই জন্য সবসময় যদি অন টাইমে থাকে, এটা আমাদের মধ্যে একটা সদভ্যাস তৈরি করতেও কিন্তু সহযোগিতা করে। আমি আসলে কক্সবাজারে জব করি, বেসিক্যালি ঈদের ছুটির জন্য চট্টগ্রাম আসছি। এখন হচ্ছে যেহেতু রবিবার থেকে আবার অফিস শুরু হবে, সেজন্য আমি আবার কক্সবাজার ব্যাক করতেছি। কিন্তু পরিবার নিয়ে বেসিক্যালি আপনার হচ্ছে যেহেতু ট্রেনের যে বিপর্যয়টা কন্টিনিউয়াসলি আছে, এটাতে আমাদের আসলে পারিবারিকভাবে সবার জন্য একটু হ্যাসেল হয়ে যায়, কারণ আমরা হচ্ছে বেবিদের নিয়ে আসি, সেই জন্য এখানে আসলে তেমন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সুব্যবস্থা নাই ওয়েট করার জন্য, বসার জন্য। তো সেক্ষেত্রে আমরা মনে করি এটা যদি মানে একটা ব্যবস্থা নেওয়া হয় কর্তৃপক্ষ থেকে, এটা আসলে আমাদের জন্য সবার জন্য শুভকামনা হোক আর কি। অসুবিধা ফিল করতেছে, যেটা ভবিষ্যতে হয়তো বা কোনো একটা ডিসিশন মেক করলে, অ্যাকশন প্ল্যান রেডি করলে হয়তো বা এটা ভবিষ্যতে আর হবে না আর কি। ধন্যবাদ। সবার ফিলিংসটা একটু ভালো ছিল যে সবার সাথে দেখা হবে, আর এখন চলে যাচ্ছি, সবাইকে ছেড়ে যাচ্ছি, খারাপ লাগতেছে। বাচ্চা যেহেতু ওখানে পড়ালেখা করতেছে, স্কুলও খুলে যাবে, আবার ছুটি শেষ হলেই পরীক্ষা, ওদের মিড টার্ম পরীক্ষা শুরু হবে, একটু প্রস্তুতিও নিতে হবে, এই জন্য একটু আগে চলে যাচ্ছি। কালকে তো খুব ঝামেলা হবে, যেহেতু সাথে প্যাট আছে, আরও কষ্ট হয়। আমি ট্রেনে আসছি, আগের থেকে এখন অনেক আমরা এনজয় করছি ট্রেনটা, এটা জার্নিটা ভালো হয়েছে আমাদের। আর এখনও শহরটা অনেক পাকা, মানে মনে হচ্ছে যেন এই আগের চেয়ে অনেক ভালো আছে, শহরও পাকা। এখন মানুষজন আসা শুরু করে হয়, আমরা যারা মার্কেটে চাকরি করি, আমরা মোটামুটি কিছু একটু নিরাপদ করতেছি। বাড়িতে আমার বাচ্চা দেখে আসছে, বাচ্চা কান্না করতেছে, তারপরেও সব মিলিয়ে কর্মস্থলে আসা রাখবেই। হ্যাঁ, আমরা যারা মার্কেটে চাকরি করি, আমাদের সময় খুব কম, আমরা 10টায় আসতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজ করছি। আর এবারে চমৎকার হয়েছে, ওয়েদার ভালো ছিল। আর বর্তমান সরকার যথেষ্ট ফেসিলিটি দিচ্ছে, যারা লং টার্মে করতেছে, ওদের যাতায়াত নিরাপত্তা অনেক ভালো হচ্ছে। বাড়ি থেকে যখন আমি চলে আসি, তখন যাওয়ার সময় যে ফিলিংসটা, বাড়ি যাচ্ছি, আসার সময় তো থাকে না ভাই। না, আমি আমার পরিবারকে রেখে আসতেছি, অনেক দূরে একটা জায়গায় আসবো আবার। তো বাড়িতে একটা টান আছে আর কি, কিন্তু কখন আসতে হবে, খুব বেদনাও ছিল আর কি।